খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রাখি। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে। একেবারে রাজকন্যার বিয়ের পোশাক আশাক পরে এসেছেন, তার মানে কি আমার মেয়ে এই বাড়িতে থাকবে না? তাহলে কিন্তু আমরা মানুষকে মুখ দেখাতে পারবো না। এসব তুমি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বাংলা ভাষায় বলছি। মেয়ে এই বাড়িতেই থাকবে, কথাটা ভুলে যাবা না। আর আমিও তোমাকে একটা কথাই বলছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার। প্লিজ তুমি না এখন চুপ থাকো, তুমি অন্য একজনের স্ত্রী। এইটাকে তুমি বিয়ে বলতেছো? ওর করে নিয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, স্বামীর কোনো অধিকার খাটাতে আসে নাই। এই তুমি আবার বিয়েও করছে, একটা তুমি তার ওখানে ছিলা, আর এখন বলতেছো সে তোমাকে স্পর্শও করে না, আর ওটা আমাকে বিশ্বাস করতে হবে? কথা বইলো না, যে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। ফাহিম, তোমাকে আমি ভালোবাসি, কেন আমি তোমাকে মিথ্যা কথা বলবো? গতকালকে না আমি তোমার সাথে আমি আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, আর ওই বদমাইশ লোকটার সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তুমি ইচ্ছে করে ওকে বিয়ে করছো কিনা, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো, আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী। ভাইজান আমি ফুটছে ব্যাগ নিয়ে ভাবির ভিতরে ঢোকা জানো। হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা মানে আমারে তুমি সত্যি সত্যি ভালোবাসতে পারছো কিনা এটা যাচাই করার জন্য। ভালোবাসা না ছাই, কেউ সত্যি এরকম আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। কেন? এলাকায় তাফালিং করা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস, তাই বলে যাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে। আমি চাইছি তুমি আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াও, উড়তে উড়তে আমার। আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম, এখনো করতে পারি। তুমি কি আমি চাইলে নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে, এর জন্য ফিরে এসেছি। আমি অমানুষ? এরপর মুখেও বলবো না, কাজ করে দেখা। কালুয়া, এই কালুয়া, তোর ভাবি কই? ভাবি তো কামে গেছে, উঠে গেছে গা। চান্দা তুলতে গেছে মানে? কি চাচা, চান্দা নিয়ে এত অনীহা করলে চলবো? চান্দা দিতে হবে না? আমি এখন থেকে সবকিছু দায়িত্ব নিচ্ছি, আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না, সব কালেকশন আমি করব। কিচ্ছু করতে হবে না তোমার, আসো। বৌমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায়। এখন আমি করব, অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না, ঠিক আছে? এই সাবধানে কথা বলো, তুমি জানো তুমি কার সামনে আতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন, ও ছেলে দেখে? দেখো বৌমা, কখনো ভালো হয়ে যায় না। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না। কি করবা? নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো, তাহলে তাহলে আমি বা আমরা কি করব? সেটার ফল ভালো হয় না বৌমা। ঠিকই বলছেন চাচা, আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট, তোমার বউ যে তোমার কথার মূল্য দিতেছে না, সেজন্য কষ্টটা বাড়তেছে না? এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে, তোমার বাবা মার জন্য আফসোস হয়। তারা কত তারা চেয়েছিল তোমাকে মানুষ করতে, কিন্তু কিন্তু তুমি হয়েছো একটা অমানুষ। সেটা ঠিক না, ভুল, অন্যায়,
কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো বিচার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম তোমাকে সঠিক পথ আনা যায় কিনা। আমি সত্যি অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয় নাই। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল। চাচা মিলে আজকে আমার ভুল ভেঙে দিচ্ছে। আজকে থেকে এলাকায় কোনো জাদাবাজি হবে না। ভালোবাসার মধ্যে বাঁচবো। তোদের কি হবে? তোদের তো চাকরি নয়। যা। না ভাই,